হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ছাদে এসেছি, বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, ওগুলো কাচবো। এই যে বালতিতে এই যে ভেজানো আছে। আর আজকে একটু কাজের চাপ আছে, রান্নারও তাড়া আছে। বাড়িতে বেশ কিছু গেস্ট আসবে, তারা দুপুরে খাওয়া দাওয়া করবে, তাদের জন্য রান্না করব। তা তোমাদের দাদা ভাইকে আমি পাঠিয়ে দিয়েছি বাজারে, ও বাজার করতে গেছে। আর আমি এখন ঘরের এই কাজগুলো সেরে নিচ্ছি, ও আসবে, তারপর সবজি টবজি কেটে রান্না বসিয়ে দেবো। তা আজকে তো বেশিক্ষণ তোমাদের সঙ্গে এখন কথা বলতে পারছি না, আবার কাজগুলো সেরে নিই, আবার যখন টাইম পাবো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই। আর সকালে চাটাও খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে ও বাজারে গেছে। চলো তাহলে ও আসুক, তারপর বাকি কাজগুলো করে রান্না বসিয়ে দেবো। এই যে দেখো কত বাজার নিয়ে এসছে। এগুলো হচ্ছে বাদাম, চিনি, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, এটা আছে এলাচ, দারচিনি, এটা আছে কিশমিশ, জিরে, বেগুন, লঙ্কা, চাল, এটা আছে চিকেন, আর আদা, গাজর, আর টমেটো, আর মুগের ডালে হচ্ছে বাজার। এবার সবজি টবজি কেটে রান্না বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, রান্না প্রায় শেষের দিকে। এদিকে দেখো কি কি বানিয়েছি। বেগুন ভাজা, আর এই যে নিচে আছে বাঁধাকপি, আলু আর বাদাম দিয়েছি, ওতে একটু তরকারি করেছি। আর করেছি এখানে আছে চাটনি, টমেটোর চাটনি করেছি। আর এই নিচে আছে ডাল, ভেজ ডাল করেছি। আর এদিকে তো মাংস হচ্ছে। আর এই যে মাংসটা এখন কষাচ্ছি, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে, আর অন্যান্য কিছু রান্না করছি না। তা এই রান্নাটা সেরে রান্নাঘর পরিষ্কার করে থালা বাসন ধুয়ে আগে স্নানটা করে নেব। স্নানটা করে তারপরে ভাতটা বসাবো, তখন ওটা চলে আসলে অসুবিধা হবে না। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিলাম। আর ভাতটা এখন বসিয়ে দিয়েছি স্নান করে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই হয়ে যাবে। ওরা মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে। তো চলো আমি ভাতটা তাড়াতাড়ি করে নামিয়ে নিই। বলতে না বলতেই ওরা চলে এসছে। এই যে এটা হচ্ছে বরের বন্ধু, ওর বউ, আর এটা হচ্ছে বন্ধুর ছেলে। তো ওরা তিনজনেই এসছে। প্রথমে ওদেরকে আগে চা বানিয়ে দিয়েছি, সবাই মিলে একসাথে এখন চা খাচ্ছে। তা চাটা খেয়ে তারপর জল টল খেতে দেবো। তো সবাই মিলে বসে এখন গল্প করছে আর চা খাচ্ছে। তো অনেকটা গল্প টল্প করার পর এখন দুপুরের খাবার খেতে দিয়েছি। দুপুরের খাবার খেতে খেতে এখন প্রায় 3টে বাজে, অনেকটা লেটই হয়ে গেছে। তাই ওদের চারজনকে একসঙ্গে দিয়ে দিয়েছি, আমি আর ওই দিদি একসঙ্গে খাবো। তো সন্ধ্যাবেলায় বর ওর বন্ধুকে নিয়ে একটু ঘুরতে গেছে। আর এই যে পুচকু এসছে উপরে, ও চারিদিকে দেখছে, বেলুন নেবে, তাই ও করে আমাকে দেখাচ্ছে বেলুনের দিকে। তো এখন আমি পুচকুকে নিয়ে যাব একটু নিচে, তারপর এসে রাতের খাবার বানাবো। এই যে রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি। আজকে হবে ঘুগনি আর লুচি। তাই এখানে মটর আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা আমি কষে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে দিদি, ও ময়দাটা মেখে দিচ্ছে। কি অবাক কাণ্ড, দেখো বাড়ির অতিথিকে দিয়েই কাজ করিয়ে নিচ্ছে। তো ও বললো তুমি তরকারিটা করো, আমাকে ময়দাটা দাও, আমি ময়দাটা মেখে দিচ্ছি। তাই এখন সবাই মিলে লুচি আর ঘুগনি খাওয়া হচ্ছে রাতের খাবার। এই যে খেতে বসে গেছে, রাতের খাবার খাওয়া হচ্ছে। তো আমরাও এখানে দুজনে বসে গেছি খাওয়া দাওয়া করতে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। আজকের